আমি এই বসকে কিছুক্ষণ ফলো করব। সো আমার হোটেলেও দুই একটা আছে যারা আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করতেছে, দরজায় এসে নক দিচ্ছে, বাট বুঝতে পারতেছি না কী চাচ্ছে। সো আই ওয়ান্ট সি যে ওরা আসলে কী করে, কতক্ষণ কী করে। আমি জানি না এটা কতটুকু স্মার্ট, বাট বেসিক্যালি ওরা হচ্ছে ক্লিন করে যাচ্ছে কন্টিনিউয়াস। সো যে কোনো একটা প্রসেস অটোমেটেড করতে হলে আসলে কিছু টেকনিক্যাল বিষয় সলভ করতে হয়। সো চায়না আই গেস সবগুলোই সলভ করে ফেলছে। এগুলো খুবই ছোট ছোট ব্যাপার। আমি আরও অনেকগুলো জাস্ট ঘাটাঘাটি করতে গিয়ে ভিডিও আর সামথিং কোনো একটা জায়গায় দেখছিলাম যে আরও অনেক, মানে এটা ধারে কাছে কিছু নাই, ইটস জাস্ট এ সিম্পল ক্লিনিং মেশিন, বাট হি ইজ ডুইং হিজ জব পোলাইটলি, রাইট? সো এখানে দেখা যাচ্ছে যে এই টেকনোলজি ওর এই জবটা আমাদের দেশে তো স্টিল এখনও হিউম্যান পাওয়ার দিয়ে করা হচ্ছে, ওর হিউম্যান আওয়ারের বিনিময়ে আমরা ক্লিনিংটা করতেছি। নট নেসেসারি যে সবাইকে বাদ দিয়ে দিতে হবে, বাট এটা আসলে বেশ এফিশিয়েন্ট। সো লাইক কন্টিনিউয়াস তো একটা মানুষের পক্ষে আসলে ঘর মোছা বা ফ্লোর মোছা সম্ভব না। সেই জায়গায় এই রোবটটা কন্টিনিউয়াস ক্লিন করেই যাচ্ছে তো করেই যাচ্ছে, টায়ার্ডনেসের তো কোনো বিষয় নেই, এবং বেশ ভালো ক্লিনই আসলে কন্টিনিউয়াস হচ্ছে। সো এখানে বেসিক্যালি কিছু একটু পরে স্প্রে করারও ওয়ে আছে, আবার মপ করার ওয়ে আছে। সো ও এআই ডিটেকশন করে বেসিক্যালি ঘুরতে থাকে, আর যেখানে যেখানে হচ্ছে ময়লা থাকে ওর সামথিং অবস্ট্যাকেল থাকে, ওটাকে ক্রস করে মানুষ আশেপাশে থাকলে আবার দাঁড়ায় যাচ্ছে। ভেরি স্মার্ট। লাইক আমি যদি এটার সামনে দাঁড়ায় থাকি, সো আমাকে পাশ কেটে আসলে চলে যাচ্ছে। I hope I'm not disturbing the system, but I just wanted to shoot and show you how advanced China is. Okay. Hi little guy, tata.